যদি কোনো ব্যক্তি সাক্ষ্য দেয়, যদি কোনো ব্যক্তি সাক্ষ্য দেয়, ভোট দেয়, শাফাতান হাসানাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। ভালো জায়গায়, সৎ জায়গায় যদি কোনো ব্যক্তি ভোট দেয়, এই ভোট দেওয়ার কারণে সে যদি ভালো কিছু করে থাকে, তাহলে এই সওয়াবের অংশ ভোট দাতাও পাবে। কে পাবে? বুঝতে পারলাম না মনে হয়। যদি কোনো চেয়ারম্যান মেম্বারকে আপনি ভোট দেন, ওই চেয়ারম্যান মেম্বার যদি ভালো ভালো কাজ করে, চেয়ারম্যান মেম্বার একলাই সওয়াব পাবে না, আপনারাও পাবেন। কোরআনের আয়াত, সূরা মাইদা। কে বলেছেন? আপনার ভোটের কারণে যদি, ও সবাই মাথা নিচ করছে রে, কোরআন শুনেন রে বাবা। আপনার ভোটের কারণে যদি জিতে যায়, নির্বাচিত হয়ে ভিজিটির চাউল বিক্রি করে কোনো মেম্বারেরও গুনাহ হবে, আপনাদেরও গুনাহ হবে। খুব সাবধান, এক নাও কম হবে না, সমান সমান গুনাহ হবে। সমান সমান ওজনে নুল বজন আছে না, সমান সমান গুনাহ হবে। আপনার ভোট পায়া যদি মেম্বার ওই যে কি বলে আপনার ভিজিডি, তারপরে আপনার বিভিন্ন কায়দা যদি টাকা অবৈধভাবে নেয়, এই গুনার ভাগই আপনাকেও হওয়া হবে। চাউল যদি বিক্রি করে দেয়, পাবলিকের সার যদি বিক্রি করে দেয় মেম্বার, এই গুনাহ আপনার আমলনামায় লেখা হবে বাবা। এই গুনাহ কার আমলনামায় লেখা হবে? যারা ভোট দিয়েছেন, আপনার আমলনামায় লেখা হবে। কর্মসূচি 5,000 করিয়া টাকা নিচ্ছে মেম্বার গুলা। কোন মেম্বার নিচ্ছে? আমরা কম না, 5,000 করিয়া টাকা নিচ্ছে, কর্মসূচির কাজ তাকে দেওয়া হবে। এই টাকাটা সম্পূর্ণ অবৈধ। এটা মেম্বার স্যার মনে দৌড়াদৌড়ি করিবার হয় না, খালি 2-4 দিন মিটিং করিয়া খালি লিস্ট করিবার লাগে, রেজুলেশন করিবার লাগে, যেটা সেক্রেটারি করে। আমার কোনো কাম নাই। অথচ কোনো মেম্বার যদি 5,000 টাকা নেয়, মহিলা মেম্বার যদি 5,000 টাকা নেয়, এর গুনাহ হবে। আর আপনি ভোট দিচ্ছেন, দিয়ে আপনি মসজিদ আসিয়া তসবিহ টিপেছেন, আপনি মনে করছেন ভালো মানুষ, আপনারও গুনাহ হবে। কার গুনাহ হবে? আপনারও গুনাহ হবে। 7 নম্বর ওয়ার্ডের পাবলিককে আমি বলে দিছি, আপনাদেরকে আমি গুনাহগার পরিবার চাই না। আমার কোনো পাবলিক যেন আমার কারণে গুনাহগার হয় না। একটা লোক যদি বলতে পারে ভিজিটির টাকা মেম্বার নিছে, ভিজিএফের চাউল বিক্রি করছে, কর্মসূচির টাকা মেম্বার নিছে, এই মাথাটা আমি এইখানে কাটিয়া ফেলে দিয়ে চলে যাব। আমি তাদেরকে গুনাহগার করতে চাব না। কোরআন বলতেছে, মাইয়াশফাউ শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফাউ শাফাতাই সাইয়াকুল্লাহু কিফিলা মিনহা। যদি ভালো কাজ করে ভালোটার সওয়াব পাবে, খারাপ যদি করে খারাপের সওয়াব পাবে। আমি যদি ভালো কাজ করে থাকি, অনেক ভালো কাজ করেছি, এক্সট্রা ভাবে এক্সট্রা, যেটা করার প্রয়োজন হয় না, কইছি বাবা, এই সওয়াবগুলো আমিও পাবো, আমার জনগণও পাবে। পাবে কি পাবে না? এইবার সিদ্ধান্ত নেন মুসলমান। মানুষ হোক, মানুষের কাছ থেকে গিয়া কি গুনাহ কারি নিবেন নাকি? গুনাহ কারি নিবেন? কথা কয় না। গুনাহ কারি নিবেন মানুষের কাছ থেকে? যদি গুনাহ কারি নিবার না চান, তাহলে যাকে তাকে ভোটও দেওয়া যাবে না। মশারু গন্ধরু তসারু মেম্বার খেলা সব 1টা 2টা 3টা পর্যন্ত তোর রামডি ঘটত কি? তোর ঘুম সপন নাই? তোর কাল সালিজ আছে না? কথা কয় না রে। এই লাখ ভোট দিয়া বারবার মেম্বার বানান, চেয়ারম্যান বানান, আমারও গুনাহ হবে, তোমারও গুনাহ হবে বাপ, যদি কোরআন সত্যি হয়, ঠিক কিনা? এই জন্য ভোট যাকে যাকে দেওয়া যাবে না। টাচ মোবাইলে খেলে জমি বন্ধক দিল, তারপরে আপনার কত কি আকাম করলো, এদেরকে 1 বছর সাক্ষ্য দিয়েছে।
আমাকে ভোট দিচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে আমরা সকলে বলে আমিন। আল্লাহর জীবনও রাসূল মনার লোক ছাড়া, সৎ পথ ছাড়া, ন্যায় সঙ্গত ছাড়া বাহিরে একটা ভোটও দিব না। আমি সবার মুখের দিকে তাকাচ্ছি, আমিন কন্ত, আমিন কন্ত। অর্ধের লোক আমিন কর নাই, কারণ এই সুযোগ আর ছাড়া যাবে না। 16 বছর রোজা ছিলাম, 16 বছর রোজা আমরা খাই নাই, এখন খামো। এই জন্য এলায় আমিন কোয়া যাবে না। বদমাইশের দল কোরআন থেকে কত পিছনে থাকার কারণে আমাদের অবস্থা এরকম। আমিন কোয়া যাবে না। আরেকবার জোরে আস্তাম ইস্তাদ বন্ধ করছে। আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, আমিন। মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আল্লাহ আমরা ইসলামের পক্ষে ছাড়া কাউকে ভোট দিব না, আমিন। আমি দেখা পাইনি।